দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি। তার জন্য আমি দুটো আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো আকারের শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একদম মসৃণভাবে করে নিতে হবে। যদি কোনো আমে ছিবড়া থাকে সেক্ষেত্রে আপনারা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারবেন। মিক্সিং বাটিতে আমগুলোকে দিয়ে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নিলাম। দেখুন আমার এই পেস্টটা কিন্তু একদম মসৃণ হয়েছে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1.5 কাপ মতো সুজি দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে। যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পরে সুজি থেকে একটা সুন্দর স্মেল আসবে। দিয়ে সমানে এইভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন সুজির আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ মতো জল দিলাম। অল্প করে জল দিলাম কারণ সুজিটা আমি শুকনো করে রান্না করব। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে চিনিটা সমেত গলিয়ে রান্না করে নিলাম। আমের এই ডেজার্ট রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যে কোনো অতিথি আসলে বানিয়ে খেতে দিবেন, দেখবেন তাক লেগে যাবে। সুজিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি সুজিটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে আমের পিউরিটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে। মিষ্টির জন্য 1/2 কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি কাপে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমের এই পিউরিটা গাঢ় হয়ে আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। দেখুন আমের পিউরিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। যতক্ষণ না আঠা আঠা হয়ে আসে ততক্ষণ এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন আঠা এসে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আর আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এইরকম আমি একটি রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে একটা বাটিতে র্যাপিং করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভালো মতো এটা আনমোল করা হয়। তার উপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে প্রথমে অর্ধেকটা সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে এইভাবে তৈরি করে নিচ্ছি। চারিধারটা মাঝখানটা গর্ত রেখে সাইডগুলোনে পুরো সুজি এইভাবে চেপে চেপে দিয়ে দেব। এবার সাইডগুলোনে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখেন তো অবশ্যই ফলো করবেন। দেখুন সাইডগুলোনে ঠিক এইভাবে দিবেন আর মাঝখানটা ঠিক গর্ত মতো থাকবে। দেখুন বাটিতে আমার পুরো সুজি দেওয়া হয়ে গেছে। বাটিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আমের পিউরিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এবার মাঝখানটাতে এইভাবে দিয়ে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে এসেছে আর এটা গাঢ় হতে শুরু করেছে। পুরোটা পিউরি দিয়ে দিলাম। এবার বাকি যে সুজিটা আমি রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে দিয়ে পুরোপুরি বাটিটাকে ভর্তি করে দেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। ওপরটা হাত দিয়ে হালকা হাতে সমান করে দিলাম আর আলতো হাতে একটু চেপে দিতে হবে, নাহলে সুজিগুলো ঝরঝরে আছে, সেট হবে না। দেখুন আমার ডেজার্টটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো কিংবা নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে। ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসছি। চলুন এবার এটাকে আনমোল করি। ওপরে এইভাবে একটা প্লেট দিয়ে দিলাম, দিয়ে উবুড় করে দিলেই দেখবেন কতটা সহজে এটা খুলে এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
এবার বাড়িতে অতিথি আসলে এটাকে কেটে পিস পিস করে আপনারা পরিবেশন করবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।